আজকে আমি বানাবো 4 রকমের ভর্তা। এই যে এখানে আছে মাছ, ছোট মাছ, ভেন্ডি, আলু আর বেগুন। 4 রকমের ভর্তা ভাত সকাল সকাল। এই যে ভাত তুলে দিছি। এখন আমি এগুলো মানে কেটে সুন্দর করে সাইজ করে নেব। এই যে আমি ভেন্ডিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, আলু নিছি, বেগুনও নিছি। বেগুন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা গেল, তারপরে কাটার পরে পোকা বের হয়ে গেছিল, তাই সাইজ করে সুন্দর করে কেটে নিছি। এখন আমি এই যে ভাতের উপর দিয়ে দিব, সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো আমি কড়াইয়ে ভেজে নিব। এই যে আমি ভাতের উপরে দিয়ে দিলাম, ভাতও হয়ে যাবে আমার, এগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি এই যে বেশি করে রসুন পেঁয়াজ কেটে নেব, আদাও কাটবো, তার কারণ আমি আজকে বেশি করে ব্লেন্ডার করব। আর ভর্তার জন্য বেশি করে পেঁয়াজ কাটবো, রসুন কাটবো। এদিকে ভাতটা হতে থাক, আমি এগুলো কেটে নেই। এই যে আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, বেগুন, আলু, ভেন্ডি, ভাতটাও অলরেডি হয়ে গেছে। আর এই যে মাছগুলো আমি ভেজে নিব। আর এই যে ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি করে নিয়েছি। আর এগুলো নিয়েছি ব্লেন্ডার করব। আদা, পেঁয়াজ, রসুন আর কি কাঁচামরিচ একসাথে মিক্স করে নিয়েছি। আদা রসুন একটু কম দিছি, তার কারণ আমি এটা সবটাতে ব্যবহার করব। যদি গোস্ত রান্না করি তাহলে আদা আর রসুন একটু আমি আলাদা বেটে নিব। আর এগুলো যাতে আমি সবটাতে ব্যবহার করতে পারি, মাছ, সবজি যে কোনো কিছুতে আমি যাতে ব্যবহার করতে পারি, এই জন্য পেস্টটা একটু বেশি দিছি। আদা রসুন একটু কম দিয়ে দিছি। এগুলো ব্লেন্ডার করে নিব বেশি করে জিরা দিয়ে। আর এই যে অনেকগুলো শুকনো মরিচ ভাজতেছি, এগুলো আমি চিলি ফ্লেক্স করে বয়ামে জারে ভরে রাখবো। অনেক সময় জরুরি শাক ভাজি করার সময় লাগে, সব সময় মরিচ ভাজতে অনেক টাইম লাগে, এই জন্য আমি এই যে বেশি করে মরিচ নেটা নিয়েছি। এটা কিন্তু কারেন্ট মরিচ, অনেক ঝাল। মরিচগুলো আমি অনেক সময় ধরে মানে আস্তে আস্তে ভেজে নিলাম, তার কারণ মরিচ পুড়ে গেলে পরে তিতে লাগবে, এই জন্য আমি অনেক সময় ধরে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নিলাম। এখন মরিচের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি কড়াইটা পরিষ্কার করে আবারও চুলে দিয়ে দিলাম, মাছ ভাজি করব। মরিচটা কিন্তু অনেক মুচমুচে হয়ে গেছে। আমি এগুলো সবগুলো মানে আধা ভাঙ্গা করে জারে ভরে রাখবো। অনেক সময় গরমের সময় মরিচ ভাজতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে। মাছটা ভাজি করতে করতে কিন্তু আমার এই যে মরিচগুলো মানে পরিষ্কার করা হয়েছে, এই যে অনেকগুলো ময়লা বের হলো। এখন আমি এই যে জারে ভরে রাখবো, আর কিছুটা মানে যে চিলি ফ্লেক্স করে রাখবো শাক টাক ভাজি করার জন্য, আর কি অনেক কিছু মানে মাখিয়ে খাওয়ার জন্য।
এই যে মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়েছি। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য শুকনো মরিচ আমি অল্প করে দিলাম, 3টা মরিচ দিয়েছি। আর এই যে লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ভর্তা করে নেব। আমি এই যে 1 টুকরা আদা দিয়ে দিয়েছি। মাছ ভর্তা আদা দিলে কিন্তু অনেক টেস্ট মানে বেড়ে যায়। মাছ ভর্তা, শুটকি ভর্তা 1 টুকরা আদা দিলে মানে ভর্তার টেস্টটা অন্যরকম হয়। ভাত খাই যা 11টা বাজে। আজকে যে কি সুগন্ধটা খাওয়া লাগছে একটু দেরিকে। আমি এই যে একটু সরষের তেল দিয়ে দিলাম। ওয়াও, অনেক ভালো আছে। ভাতটা নিয়ে খাবো। হ্যাঁ, রাতের তো তরকারি ছিল।
অলরেডি ভর্তাটা আমার হয়ে গেছে। উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু সৌন্দর্যের জন্য শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, আর কি দেখতে ভালো লাগবে এই জন্যই দিয়ে দিলাম, আর কিছু না। মাশাআল্লাহ, এই যে আমার 4 রকমের ভর্তা, এই যে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মাশাআল্লাহ। বিশেষ করে মাছ ভর্তা বেশি মজা হয়েছিল। মাছ ভর্তা আর হলে ভেন্ডি ভর্তা, সাথে আমি টমেটো নিয়েছি, লবণ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। ওয়াও, সকালের ভাত সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছি, অনেক মজা হয়েছিল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।